মিরপুরে এখন এত রেস্টুরেন্ট করেছে যে মাঝে মাঝে কনফিউশনে পড়ে যাই যে কোনটা রেখে কোনটা যাব। তো লাস্ট ফ্রাইডেতে আমার কিছু রিলেটিভস এসেছিল, যার কারণে আমাদের যাওয়া হয়েছিল হাওয়া রেস্টুরেন্টে। আর হাওয়া রেস্টুরেন্টে আমি এর আগেও একবার গিয়েছিলাম, বাট ওই সময় ঈদের পরপর ছিল, যার কারণে প্রচণ্ড রাশ ছিল, ওইভাবে আমাদের বসার মতো কোনো স্পেস আমরা পাইনি, যার কারণে কিছুক্ষণ থেকেই চলে এসেছিলাম। পরে অন্য জায়গায় চলে গিয়েছিলাম। পরে ভাবলাম যে আরেকবার হাওয়া রেস্টুরেন্টে যাই, গিয়ে দেখি ওদের খাবারের কোয়ালিটি কেমন এবং ওদের ডেকোরেশনটা কেমন। তো সব কিছু মিলিয়েই এখানে যাওয়া। আর ওদের বাইরের এবং ভিতরের সব ডেকোরেশনগুলোই অসাধারণ ছিল, আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি কোনো রিভিউ দিচ্ছি না, বাট আমার কাছে যেটা মনে হয়েছে আমি সেটাই বললাম। আর আমি ঘুরে ঘুরে একটু ভিডিও করছিলাম, আর এটা রুফটপে ছিল এবং ওই দিন ওয়েদারটা প্রচণ্ড ভালো ছিল, যার কারণে বাতাসও ছিল, আর আমাদের কাছে খুবই ভালো লেগেছে। আর এটা কিছুটা আমার কাছে আমি দেখে মনে হয়েছে যে কক্সবাজারের মতো কিছুটা ভাইবস ওরা আনার ট্রাই করেছিল। তো সব কিছু মিলিয়ে বেশ ভালোই লেগেছে, আর উপর থেকেও দেখতে বেশ ভালো লাগছিল। আর ফটো সেশনের জন্য বেস্ট বলবো। তো আমি সবকিছু ভিডিও করে নিচ্ছিলাম একটু, যে এত সুন্দর ভিউটা যদি ভিডিও না করি তাহলে কেমন হয়। আর আমরা আমি ভিডিও করার আগেই খাবার অর্ডার করে গিয়েছিলাম। তো এখানে বিভিন্ন ধরনের খাবার ছিল, পিৎজা, তারপর নান, হচ্ছে নান কাবাব, আর ফ্রাইড রাইস। তো বিভিন্ন ভ্যারাইটিরই খাবার ছিল, যে যেটা খেতে চায়, বিরিয়ানি, ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই। তো আমরা যেহেতু মানুষ বেশি ছিলাম, প্রায় 12 জনের মতো ছিলাম, যার কারণে আমরা এক একজন এক একটা খাবারের অর্ডার করেছিলাম। কারণ এক একজন এক এক ধরনের খাবার খাবে, যে সবাই সব ধরনের খাবার পছন্দ করে না। তো আমার কাছে সব মিলিয়ে খাবারগুলো বেশ ভালো লেগেছে। আর এখানে ছিল নাগা ফ্রাইড রাইস, ওইটাও ভালো লেগেছে। নাগা উইংসটাও অনেক ভালো ছিল। বাটন চিকেনটাও বেশ ভালো লেগেছে। সব মিলিয়ে খাবার বলবো বেশ ভালোই ছিল, আর দামটাও মোটামুটি রিজনেবলই ছিল। আর খাওয়া শেষ করেও আমরা একটু ফটো সেশন করে নিচ্ছিলাম, আর আমি বাইরের ভিউটা আবার একটু ভিডিও করছিলাম, কারণ আমার কাছে কেন যেন সব মিলিয়ে খুব ভালোই লেগেছে। তো তোমাদের কাছে দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে, আর যদি যাওয়ার মতো হয় অবশ্যই যাবে। আর সব কিছু মিলিয়ে আমি ঘুরে ঘুরে ভিডিও করছিলাম, একটু একটু আনইজিও লাগছিল, তো তারপরে করলাম। আর উপরে একটা খুব সুন্দর দোলনা ছিল, এটা তো আমি বসিনি, বাট আমার কাছে ভালো লেগেছে। পরে শুনলাম তানিশা ওরা বসেছিল। আর সবচেয়ে বড় কথা বাচ্চাদের জন্য একটা খোলামেলা পরিবেশ খুবই দরকার। আর আমরা এখানে প্রায় অনেকটা সময় ছিলাম, কারণ আমরা প্রায় একটা সময় গিয়ে আমরা 5টা 6টার দিকে আমরা বের হয়ে আসি। আর এখানে কোনো প্লে জোন ছিল না, যার কারণে আমাকে আবার বাহিরে বের হয়ে সিগনেচারেও যেতে হয়েছে, কারণ যেহেতু আমাদের সাথে বেবিরা ছিল অনেক, যার কারণে বেবিদের রেস্টুরেন্টে যাওয়া মানেই একটা প্লেগ্রাউন্ড থাকতে হবে, প্লে জোন থাকতে হবে। তো এই জন্য ওখানে প্রমি ফটো সেশন করছিল, সবার কাছে খুব ভালো লেগেছিল। আর এখানে মোটামুটি যারাই আসতেছিল তারাই সবার আগেই ফটো সেশন শুরু করে দিয়েছে, কারণ যেহেতু পরিবেশটা এত সুন্দর। আর তানিশা ওরাও সবাই মিলে ছবি তুলছিল, তো সব মিলিয়ে অনেক ভালো লেগেছে। আর অভ্র ওই দিন যেহেতু দুপুর টাইমটা হয়ে গিয়েছে, তার মেজাজটা একটু গরম ছিল, বিকজ সে খাওয়া দাওয়াটা তার প্রপারলি হয়নি। তো এখান থেকে বের হব যখন, তখন সে বলতেছে আমি কোথায় যাব, এখনো খেলিনি, এই করিনি সেই করিনি। পরে সিগনেচারে নিয়ে যাই, সিগনেচারে ফুড কোর্টে গিয়েছিলাম, এবং এখানে একটা প্লে জোন ছিল। তো এখানে ওরা সবসময় এসে প্লে করে। আর এখানে ছিল ক্ল মেশিন, ক্ল মেশিনে তো আসলেই মাথা নষ্ট হয়ে যায় সবার। তো আমরা অনেকগুলো ট্রাই করার পরে আমরা 2টা পুতুল তুলতে পেরেছিলাম। তো এটা মেবি ভিডিও করা হয়নি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।